আসসালামু আলাইকুম। আজ 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। আদালত ঘোষিত পলাতক আসামিদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রাখতে চায় না নির্বাচন কমিশন। এমন ব্যক্তিরা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, আইনে এমন বিধান যুক্ত করার প্রস্তাব করেছে ইসি। প্রস্তাব অনুযায়ী সংশ্লিষ্ট সংসদীয় আসনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্যও সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের চূড়ান্ত খসড়ায় এসব বিধান যুক্ত করা হয়েছে। চূড়ান্ত খসড়ায় ইসি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা সহ বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে। কক্সবাজারের মহেশখালী মাতার বাড়িকে সিঙ্গাপুর ও সাংহাইয়ের মতো উন্নত আধুনিক বন্দর কেন্দ্রিক টাউনশিপে রূপান্তরের পরিকল্পনা নিচ্ছে সরকার। এই লক্ষ্যে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা নামে আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। নবগঠিত মিডা মহেশখালী মাতার বাড়ির সমন্বিত উন্নয়ন নিয়ে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করতে যাচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য বিধিবিধান পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। গতকাল বুধবার শেষ দিন 200 জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে সব মিলিয়ে মোট 841 জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মনোনয়নের বিষয়টি শুনানির জন্য গত মঙ্গলবার দেশটির সিনেটে পাঠিয়েছে হোয়াইট হাউস। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গত সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব দেশের মুসলিমরা বাদে যারা ভারতে গেছেন তাদের বৈধ কোনো কাগজপত্র না থাকলেও সে দেশে থাকতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক। রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে জুলাই সনদের অঙ্গীকারনামার 3টা ধারায় ভাষাগত পরিবর্তন আনা হয়েছে। সেই সঙ্গে সনদে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এর বাস্তবায়নের প্রক্রিয়া। এসব পরিবর্তন আনার মধ্য দিয়ে চূড়ান্ত জুলাই সনদ তৈরি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হতে পারে। গতকাল বুধবার জাতীয় সংসদে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় 445 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া তুহিন হাওলাদার নামের 30 বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত 11:30টার দিকে শহরের লোহালিয়া সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করে আখের গোছাতে চাই বলে গতকাল অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল 5:30টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয় থেকে মালপত্র লুটপাট করা হয়। এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করে দলটি বলছে, নগরীর ফেরিঘাট মোড় থেকে মিছিল নিয়ে এসে তারা হামলা ও লুটপাট চালায়।
তবে অভিযোগ অস্বীকার করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বলছে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে। সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল বুধবার পল্টন মোড় অবরোধ করেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। বিকেলে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের পর 1 ঘণ্টা ব্যস্ত মোড়টি অবরোধ করে রাখেন তারা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। এই অবস্থায় গতকাল বুধবার সকালে প্রশাসনিক কার্যালয়ে যান উপাচার্য ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। 24 ঘণ্টা পর দুপুর 12:30টার দিকে খোলা হয় কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা। তবে যে সিন্ডিকেট সভার আশায় আন্দোলন স্থগিত হয়েছে সেই সভা হয়নি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 15 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ও বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই রাজনৈতিক দল কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কেউ কোনো ধরনের ইলেকশন করতে পারবেন না। ওই দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে অংশ নেবেন সেটা সময়ই বলে দেবে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী বড় ধরনের অভিযান চালানো হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে চালানো এই অভিযানে 770 জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন বিভাগ। মাত্র 2 ঘন্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি রয়েছেন 396 জন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, প্রাণঘাতী ভূমিকম্পের কয়েকদিন পরও পূর্ব আফগানিস্তানে হাজারো মানুষ এখনও নিরাপদ আশ্রয়হীন অবস্থায় দিনাতিপাত করছে। একদিকে বাড়ি ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে, অন্যদিকে খাবারের সংকট। তীব্র ক্ষুধা নিয়ে মাথা গোঁজার জন্য ধ্বংসস্তূপের পাশের খোলা আকাশের নিচের স্থানটুকুই তাদের ভরসা। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, রাজধানীর ধানমন্ডির প্রধান কার্যালয়ে 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সীমান্ত ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার মার্জার বা একীভূতকরণ উদ্যোগে সম্মতি জানিয়েছে ইউনিয়ন ব্যাংক। অন্যদিকে একীভূতকরণে রাজি হয়নি এক্সিম ব্যাংক। ব্যাংকটির দাবি তারা সময় পেলে ঘুরে দাঁড়াবে। তবে এই যুক্তির সপক্ষে প্রমাণ দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। বিনোদনের খবর। গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ দিবস আজ। 2022 সালের 4 সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। জনপ্রিয় অনেক সিনেমার গান ও দেশাত্মবোধক গানের রচয়িতা তিনি। তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ ও অনুভূতির কথা। তার রচিত গানের সংখ্যা 20,000-এর বেশি। বেশ কিছু সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।